বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন যেহেতু ভরপুর আমের মৌসুম, আর আম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে আসলে বুঝবেন না। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি কি ব্যবহার করছি, কি প্রয়োজন হচ্ছে তা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই নাস্তাটা এতটাই লোভনীয় হয়, ছোট বড় সবার খুবই পছন্দ এই মজাদার নাস্তাটা। নাস্তা তৈরি করার জন্য আমার কি লাগছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সুগন্ধিযুক্ত পাকা আমটা ব্যবহার করার জন্য। আর অবশ্যই আমটা যাতে মিষ্টি হয়, টক আম দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে না। আমগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে বা গ্রাইন্ডার জারের মধ্যে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এই নাস্তাটা আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকেলের হালকা নাস্তায় সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে এই টিফিনটা খেয়ে নেয়। এখন দিয়ে দিচ্ছি 150 মিলি পরিমাণ গরুর দুধ। আমি দুধটা আগেই জাল করে রেখেছিলাম। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিব। চেষ্টা করবেন খুব মসৃণভাবে এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার জন্য। দেখুন পারফেক্ট হয়েছে আমার মিশ্রণটি। আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন। আমি কিন্তু এটা ছাঁকিনি, কারণ আমার ব্লেন্ডারটা ভালো আর এটা দিয়ে খুব মিহিভাবে ব্লেন্ড হয় সব কিছু। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এই বেকিং পাউডার আর ময়দাটা চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আপনারাও চেলে দেওয়ার জন্য, এতে করে ময়দাটা চেলে দিলে এর ভিতরে এয়ার ক্রিয়েট হয় এবং যেই নাস্তাটা আমি তৈরি করব সেটা সুন্দরভাবে তৈরি হবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রং বা ফুড কালার ব্যবহার করিনি, এটা কিন্তু আমের অরিজিনাল কালার। চাইলে আপনারা আমার মতো সামান্য পরিমাণ ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন। আমার আমটার মধ্যে যথেষ্ট গন্ধ ছিল, তারপরেও আমি সামান্য পরিমাণ এসেন্স এখানে ব্যবহার করব। আপনারা চাইলে এসেন্স ব্যবহারও করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। আমি এখন এসেন্সটি দিয়ে দিচ্ছি। আমি বোতলের ঢাকনায় করে 1 চা চামচের চেয়েও অর্ধেক এসেন্স এখানে ব্যবহার করেছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। খুব ভালো করে এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন একটি প্যান চুলায় গরম হতে দিয়ে দিয়েছিলাম। প্যানটি গরম হয়ে যাওয়ার পর একটি টিস্যুর মধ্যে সামান্য তেল দিয়ে আমি প্যানটা মুছে নিচ্ছি। এখানে কিন্তু অতিরিক্ত কোনো তেল আমি ব্যবহার করব না বা ব্যবহার করার প্রয়োজনও পড়বে না। আমি এখানে 1/3 কাপের একটি মেজারমেন্ট কাপে ব্যাটারটা মেপে নিয়েছি, যাতে আমার প্রত্যেকটা নাস্তায় খুব সুন্দরভাবে একই সাইজের হয়। আমি এখানে ম্যাঙ্গো প্যানকেক তৈরি করছি, আর প্রত্যেকটা প্যানকেকের সাইজ যাতে পারফেক্ট হয় আর একই পরিমাণ ব্যাটার আমি দিতে পারি, তাই একটি মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করছি। আপনারাও চাইলে এভাবে যে কোনো বাটিতে মেপে দিতে পারেন। কিছুক্ষণ পরেই দেখবেন যে এটার মধ্যে বাবলস ক্রিয়েট হয়েছে এবং ফুটফুট ছিদ্র হয়ে গিয়েছে। তখন আপনারা একটি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিয়ে আবার 30 সেকেন্ডের জন্য রেখে দিবেন। দেখবেন 30 সেকেন্ড পরেই আপনার প্যানকেকটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিট খুব বেশি বাড়ানো যাবে না, লো আর মিডিয়ামের মাঝামাঝি আপনাদের প্যানকেকটির হিট রাখতে হবে। দেখুন মাশাআল্লাহ আমার একটা প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে। আমি এভাবে করেই প্রত্যেকটা প্যানকেকই তৈরি করে নেব। এভাবে যদি প্যানকেক তৈরি করে বাচ্চাদেরকে দেন, বাচ্চারা যে কি পরিমাণ খুশি হবে তা বলার বাহিরে।
আমার রাইয়ান তো এটা খুবই পছন্দ করে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে এভাবে খুবই মজার প্যানকেক তৈরি করে দেওয়ার জন্য, দেখবেন ওরাও অনেক খুশি হয়ে যাবে। এভাবেই আমি একে একে সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। আর আমি বলবো, যখন এই প্যানকেকটি তৈরি করবেন তখন পরিমাণটা একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এই প্যানকেকটি যখন তৈরি করবেন, তৈরি করার সাথে সাথেই দেখবেন অনেকগুলো প্যানকেকই ফুরিয়ে গেছে। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা প্যানকেক পারফেক্ট আর সুন্দরভাবে ফুলেছে। আমি এখন উপর দিক থেকে মধু আর বাটার দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই আমের প্যানকেকগুলো। আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে তা আসলে বলে বোঝানোর মতো না। যদি ভিডিওর মধ্যে টেস্ট করানোর অপশন থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে কতটা মজা হয়েছে। আর আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। বাচ্চারা যে কি পরিমাণ পছন্দ করে এই আমের প্যানকেক তা বলে বোঝানোর মতো না। এখন আমি একটা প্যানকেক আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট এবং জালিযুক্ত হয়েছে। দেখুন ভিতরটা অসংখ্য জালিযুক্ত হয়েছে। আর আমের যে কি সুন্দর একটা ফ্লেভার চলে আসে তা মুখে দিলে বোঝা যায়, মুখে দিলে মনে হয় যেন আমের ফ্লেভারটা আপনার মুখের মধ্যে ব্লাস্ট করছে। আমি আশা করব আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় এই প্যানকেকটি তৈরি করবেন আর আমাদেরকে জানাতে ভুলবেন না আসলে কতটা মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।